ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে মা খরগোশ তার বাচ্চাদেরকে দুধ কেন দেয় না বা কেন দিতে চায় না। তো খরগোশের মায়ের বাচ্চাদেরকে দুধ না দেওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থেকে থাকে। এই কারণগুলো কি কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং তাছাড়াও খরগোশের মা যদি তার বাচ্চাদেরকে দুধ না দেয় সেক্ষেত্রে আমাদের কি করণীয় খরগোশের মায়ের দুধ বৃদ্ধির ক্ষেত্রে কিংবা বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগিয়ে যাই, চলুন। তো মা খরগোশের বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণ কি, এই প্রশ্নের উত্তরে আমার কাছে অনেকগুলো উত্তর আছে। মা খরগোশের তার বাচ্চাদেরকে দুধ না দেওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থেকে থাকে, যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাই টু পাই বলে দেবো। প্রথমত যেই কারণে মা খরগোশ তার বাচ্চাদেরকে দুধ দেয় না, সেটি হলো খরগোশদের বয়স হয়ে যাওয়ার কারণে। খরগোশের বাচ্চারা যদি 1.5 মাসের কিংবা তার থেকে অধিক বয়সের হয়ে যায়, সেই ক্ষেত্রে মা খরগোশ দুধ দেওয়া বন্ধ করে দেয় এবং তাদেরকে দুধ দিতে চায় না, তারা খেতে গেলেও। এবং তারপরেও যদি বাচ্চারা বিরক্ত করে, তাহলে মা খরগোশ কখনো কখনো রেগে তাদের উপর আক্রমণ করে কিংবা তাদেরকে ধরে ছুড়ে দেয়। তো এই দিক দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মা খরগোশ তার বাচ্চাদের 1.5 মাস বয়স হয়ে যাওয়ার পরে দুধ না দিতে চাইলে আমরা তাদেরকে বাচ্চাদেরকে তার মায়ের কাছে না রাখাটাই ভালো। আমরা চেষ্টা করবো এক্ষেত্রে বাচ্চাদেরকে আলাদাভাবে ফিডিং করানো কিংবা মায়ের থেকে দূরে রাখাটাই। তো এরপরে যে কারণে খরগোশের মা দুধ দিতে চায় না, অর্থাৎ তোমরা বলবে অনেকেই যে আমাদের খরগোশের বাচ্চার এখনো 1.5 মাস বয়স হয়নি, এখন 10 থেকে 15 দিন বয়স, কিন্তু মা খরগোশ দুধ দেওয়া কমিয়ে দিয়েছে কিংবা দুধ দিতে চাইছে না। সেক্ষেত্রে এমন হতে পারে তোমার মা খরগোশের বডিতে ইমিউনিটি কম এবং দুধটা সৃষ্টি হচ্ছে না ভালোভাবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমার খরগোশের মাকে কিছু প্রোটিন জাতীয় ঔষধ কিংবা খাবার দিতে হবে, যার ফলে তার দুধটা বৃদ্ধি হবে এবং সে তার বাচ্চাদেরকে পরিমাণ মতো দুধ দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো, তোমার খরগোশ যদি তোমার খরগোশের বাচ্চাদেরকে ঠিকঠাক দুধ না দেয়, অর্থাৎ তার শরীরে দুধের ঘাটতি হয়, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের খরগোশকে কোন কোন মেডিসিন কিংবা খাবার দেবে। তো প্রথমতই যে খাবারটা তোমাদেরকে বলবো সেটি হলো তেলাকুচুর পাতা। তেলাকুচুর পাতাটা খরগোশের দুধ বৃদ্ধির ক্ষেত্রে প্রচণ্ড ভালো। এই তেলাকুচুর পাতাটা তোমরা খরগোশদেরকে প্রেগনেন্সি অবস্থাতেও খাওয়াতে পারো, তার পরবর্তী সময়তেও খাওয়াতে পারো। এই তেলাকুচুর পাতাটা খাওয়ালে তোমার খরগোশের দুধ বৃদ্ধি হতে পারে। তাছাড়াও প্রেগনেন্ট অবস্থায় কিংবা ডেলিভারির পরবর্তী সময়ে তোমরা চাইলে ছাগলে খাওয়ানো ভুসি খরগোশকে খাওয়াতে পারো। সেই ক্ষেত্রে কি হবে, তোমার খরগোশ দুধ দেওয়া বাড়িয়ে দেবে আগের তুলনায়। এবং ভুসি খাওয়ানোর পরে যেহেতু খরগোশের দুধ বৃদ্ধি হয়, সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে দুধের কোনো রকম ঘাটতি বা অসুবিধা দেখা দিতে পারে না বা দেবে না। এই দুটো খাবার অর্থাৎ ভুসি এবং তেলাকুচুর পাতা ছাড়াও তোমরা যদি তোমাদের খরগোশকে ঠিকঠাক মতো খাবার না দাও, অর্থাৎ সে যদি ঘাস ভাত যে কোনো ধরনের খাবার তুমি তাদেরকে ডেলি দাও, সেই খাবারটা যদি তোমরা আগের তুলনায় কম করে দাও, সেক্ষেত্রেও তোমার খরগোশ দুধ দেওয়া কম করে দেবে। যেহেতু সে খাবার কম পাচ্ছে, সে তার বাচ্চাদেরকেও দুধ দেওয়ার সংখ্যাটা পরিমাণটা কম দেবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রেগনেন্ট অবস্থায় কিংবা পরবর্তীতে ডেলিভারির পরবর্তীতে তার বাচ্চারা যখন তার দুধ খাবে, তাকে সবসময় একবারে পরিমাণ মতো খাবার দেওয়ার কিংবা তার থেকে তুলনায় বেশি খাবার দেওয়া। সেক্ষেত্রে কী হবে, তার শরীরে কোনো রকম খাবারের অভাব হবে না এবং সে পরবর্তীকালে দুধ দেওয়াটাও কমিয়ে দেবে না। তো তোমরা এইদিকে অবশ্যই খেয়াল রাখবে যে তোমার খরগোশের খাবারে যেন একদম না ঘাটতি হয়। খাবারের ঘাটতি হলেই অবশ্যই তোমার মা খরগোশ দুধ দেওয়া কমিয়ে দেবে এবং তার বাচ্চাদেরকে পরিমাণ মতো দুধ দিতে পারবে না। তাছাড়াও দুধ বাড়ানোর ক্ষেত্রে তোমার মা খরগোশ যদি অল্প দিনে তোমার বাচ্চাদেরকে দুধ দেওয়া বন্ধ করে দেয় এবং সে দুধ একদমই দিতে চায় না, সেক্ষেত্রে তোমরা একটা মেডিসিন খাওয়াতে পারো, যার ফলে তোমার খরগোশের দুধটা বৃদ্ধি হবে। কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমাদের খরগোশকে সবসময় অতিরিক্ত পরিমাণে খাবার দিতে হবে, কেননা এই মেডিসিনটা খাওয়ার পর তোমার মা খরগোশের খিদে একটু বেশিই বেড়ে যাবে এবং সে যেহেতু বেশি খাবে সেহেতু তার দুধ দেওয়ার পরিমাণটা বাড়বে। তো এই ওষুধটার নাম হলো ওশমিন। স্পেলিংটা বলছি OSSOMIN। এটা 200 ml-এরও হয় এবং বড় বোতলেরও হয়। এগুলো সাধারণত গরু এবং ছাগলের জন্য ইউজ করা হয়, কিন্তু তোমরা চাইলে তোমাদের খরগোশের তাড়াতাড়ি দুধ বৃদ্ধির ক্ষেত্রে এই ওষুধটা ইউজ করতে পারো, কিন্তু পরিমাণে খুব অল্প দিতে হবে। তোমাদেরকে রোজ এটাকে ডেলি খাওয়াতে হবে, 7 থেকে 8 দিন টানা খাওয়ালেই যথেষ্ট। সিরিঞ্জি করে মাপ করে 0.2 ml কিংবা 0.5 ml পর্যন্ত তোমরা একটা বড় খরগোশ মা খরগোশকে দিতে পারো এই ওষুধটা দিনে একবার। এই ওষুধটা ইউজ করলে এবং ঠিকঠাক মতো খেতে দিলে তোমাদের খরগোশে আশা করছি দুধ বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু এই ওষুধটা যদি তোমরা অতিরিক্ত পরিমাণে অর্থাৎ বেশি ইউজ করে দাও, মা খরগোশের তুলনাতে যতটা তার প্রয়োজন তার থেকে বেশি যদি ইউজ করে দাও, সেই ক্ষেত্রে কী হতে পারে, তোমার মা খরগোশ পরবর্তীকালে দুধ না দেওয়া বন্ধ করে দিতে পারে। অর্থাৎ সে অতিরিক্ত পরিমাণে দুধ দেবে এবং পরবর্তীকালে সে তোমাকে বাচ্চা দেবে না, যেহেতু সে তার বাচ্চাদেরকে দুধ দিচ্ছে। তো যারা চাইছো আমরা 2 মাস পর পর কিংবা 3 মাস পর পর খরগোশের থেকে বাচ্চা নেবো, তারা এই ওষুধটা অতিরিক্ত পরিমাণে কখনোই ইউজ করবে না। তাহলে কী হবে, তোমার খরগোশের মা
দুধ দেওয়াটা বন্ধ করবে না এবং কিন্তু বাচ্চা দেওয়াটা অবশ্যই বন্ধ করে দেবে। তো এই কথাটা তোমরা মাথায় রাখবে। এরপরে যেই কারণে খরগোশের মাতার বাচ্চাদেরকে দুধ দেয় না সেটা হলো বাটে কোনো রকম ক্ষত বা ঘা থাকলে। খরগোশের বাচ্চাদের যেহেতু জন্ম থেকেই দাঁত হয়, অনেক সময় এমনও হয় যে তারা মায়ের বাটে কামড় দিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে মায়ের বাটে আঘাত লাগলে তারা তাদের বাচ্চাদেরকে দুধ দেয় না। তোমরা চেষ্টা করবে যদি একটা দুটো বাটে আঘাত লেগে থাকে, তুমি যদি খরগোশকে ধরিয়ে দুধ খাও তার বাচ্চাদেরকে, সেক্ষেত্রে চেষ্টা করবে সেই আঘাত লাগা বাট দুটো থেকে দুধ যেন বাচ্চাগুলো না খায়। অর্থাৎ সেই বাট দুটোকে তোমরা প্রোটেক্ট করবে এবং সেগুলোতে মেডিসিন ইউজ করবে যাতে ঘাগুলো ভালোভাবে ঠিক হয়ে যায়। তারপরে তোমরা চেষ্টা করবে যে ওই দুধগুলো তোমার বাচ্চাদেরকে খাওয়ানো। তাছাড়া যদি ঘা হয়ে থাকে বা কোনো রকমভাবে কালচিতে বা আঘাত লেগে থাকে, চেষ্টা করবে ওই জায়গাটা হিল করার অর্থাৎ সেরে তোলার। তো সেই ক্ষেত্রে কী হবে, পরবর্তীকালে সে সেই বাঁটগুলো অর্থাৎ দুধের নিপেলগুলো থেকে তার বাচ্চাদেরকে দুধ দিতে পারবে। আর যদি তোমাদের দুধের ঘাটতি হয় সেক্ষেত্রে তোমাদের খরগোশের বাচ্চাগুলোকে তোমরা চাইলে হ্যান্ড ফিডিং করাতে পারো। খরগোশের বাচ্চারা ছোটোবেলায় ঠিকঠাক মতো মায়ের দুধ না পেলে কিংবা অন্য কোনোভাবে গরুর দুধ বলো ছাগলের দুধ বলো হ্যান্ড ফিডিংয়ের দ্বারাই দুধ ভালোভাবে না খেতে পেলে সেই ক্ষেত্রে তাদের পরবর্তীকালে মৃত্যু হয়ে যায়। তো এই দিকে তোমরা মাথায় রাখবে যে মা খরগোশ যদি দুধ না দেয় সেই ক্ষেত্রে তোমরা হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করবে। আর একটা কারণ হলো যে কারণে খরগোশের মারা তার বাচ্চাদেরকে দুধ দিতে চায় না, সেটা হলো বাচ্চা জন্ম দেওয়ার পর সেই বাচ্চাদের ব্যাপারে ভুলে যাওয়া কিংবা তাদের কেয়ার না নেওয়ার ইচ্ছা। বেশিরভাগই পোষা খরগোশদের ক্ষেত্রে এমনটা হয়, তারা যদি গর্ত করে বাচ্চা পেড়ে দেয় সেই ক্ষেত্রে তারা আর বাচ্চাগুলোর যত্ন নেয় না, তাদেরকে দুধ খাওয়ায় না ঠিক মতো। এবং যদি তোমরা বাচ্চাগুলোকে তাদের থেকে আলাদা করে দাও এবং নিজেরা মাকে ধরে দুধ খাওয়া কিংবা হ্যান্ড ফিডিং করো, সেই ক্ষেত্রে কী হয়, মা খরগোশকে ধরে জোর করে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয়। এটা প্রথমবারে হয় খরগোশদের ক্ষেত্রে যখন তারা বুঝতে পারে না যে এই বাচ্চাগুলো তাদের যাদেরকে ধরে দুধ খাওয়াচ্ছ তোমরা, তো সেই ক্ষেত্রে তখন তোমার খরগোশটা তোমার বাচ্চাদেরকে খরগোশের বাচ্চাগুলোকে দুধ না দিতেও পারে। এবং সদ্যজাত বাচ্চা হওয়ার সত্ত্বেও অর্থাৎ সে সবে বাচ্চা প্রসব করেছে তার সত্ত্বেও সে বাচ্চাগুলোকে দুধ না খাওয়াতেও পারে। আর এর কারণে কি হয়, গর্ততে যদি বাইচান্স তোমার খরগোশ বাচ্চা দিয়ে থাকে এবং সে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে ভুলে যায় কিংবা বাচ্চা হিসেবে তার কোনো রকমভাবে মনে থাকে না কিংবা ভুলে যায় কিংবা দুধ না দেওয়ার ইচ্ছা থাকে, সেখান থেকে কী হয়, সে বাচ্চাগুলোকে ঠিকমতো দুধ খায় না এবং পরবর্তীকালে সেই বাচ্চাগুলো মরে যায়। আরেকটা কারণ আছে যেটা হলো মেন কারণ খরগোশদের ক্ষেত্রে, যে খরগোশ প্রেগনেন্ট থাকলে তার বাচ্চাদেরকে দুধ দিতে চায় না। তোমরা যদি কোনো রকমভাবে তোমার খরগোশের মিটিং করে থাকো এবং তার ফলে সে যদি প্রেগনেন্ট হয়ে যায় এবং পরবর্তীকালে তার বাচ্চাদের বয়স অল্প থাকলেও অর্থাৎ 10 দিনের পরে আমরা খরগোশে আমাদের মিটিং করাতে পারি। অনেকেই আছেন যারা খরগোশের বাচ্চাদের 10 থেকে 15 দিন বয়স হয়ে যাওয়ার পরই তাদের মায়ের মিটিং করে থাকে। তো এর ফলে কি হয়, খরগোশের বাচ্চাদের 1 মাস পূজার আগেই কিংবা 1.5 মাস পূজার আগেই তার মারা নতুন বাচ্চা দিয়ে দেয় এবং এই কারণেই তারা তাদের পুরনো বাচ্চাগুলোকে দুধ দেয় না। আবার এমনও হয় যে তারা প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ যখন খরগোশের বাচ্চাগুলোর 15 থেকে 20 দিন বয়স হয় কিংবা 25 দিন বয়স হয় তখনও যেহেতু তার মা প্রেগনেন্ট থাকে, সেই ক্ষেত্রে তার বাচ্চাগুলোকে সে আর দুধ দেয় না। কেননা সে যেহেতু প্রেগনেন্ট, পরবর্তীকালে তার বাচ্চা হবে এবং সেই বাচ্চাগুলোর জন্যই তাকে দুধ কালেক্ট করে রাখতে হবে এবং বাচ্চার ডেলিভারির জন্য তার বডিতে ইমিউনিটির অত্যন্ত প্রয়োজন, না হলে তার ডেথ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কী করে, মারা বাচ্চাগুলোকে দুধ দেওয়া বন্ধ দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, খরগোশের মায়ের যদি খরগোশের বাচ্চাদের অল্প বয়সে থাকা অবস্থাতেই মিটিং করানো হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ছোটো বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হবে। নয়তো পরবর্তীতে এমন হবে যে খরগোশটা আবার যখন বাচ্চা দেবে তখন এই বাচ্চাগুলো হয়তো মারা যেতেও পারে। যেহেতু তার মা তাদের ছোট অবস্থা থেকেই প্রেগনেন্ট ছিল, সেহেতু তার মা তাদেরকে পরিমাণ মতো দুধ খাওয়াতে পারেনি এবং যেহেতু তাদের মা আবার নতুন ডেলিভারি দিয়েছে, তো সেই ক্ষেত্রে আবার সেই খরগোশটা তার পুরনো বাচ্চাগুলোকে এবং নতুন প্রসব করা বাচ্চাগুলোকে ঠিকমতো দুধ দিতে পারবে না। তো এক্ষেত্রে তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করবে যে কখনোই খরগোশের বাচ্চার লোভে তোমরা পুরনো বাচ্চাগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ খরগোশের বাচ্চাগুলো যখন অল্প বয়স থাকবে তখন একদমই তার মায়ের মিটিং করাবে না। এর ফলে কী হবে, যেহেতু সে প্রেগনেন্ট থাকবে সেহেতু তার বাচ্চাগুলোকে দুধ দেবে না। আর যদি বাই চান্স প্রেগনেন্ট থাকার অবস্থাতেও মা বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে দুধ দিতেও রাজি হয়, পরবর্তীকালে তার পেটের বাচ্চাগুলো মারা যাবে, তার মিসক্যারেজ হয়ে যাবে। তো হয় তোমাদেরকে পুরনো বাচ্চাগুলো অর্থাৎ যেগুলো বর্তমান দিচ্ছে সেই বাচ্চাগুলোকে হারাতে হবে, নাহলে পরবর্তীকালে যে বাচ্চাগুলো আসতে চলেছে অর্থাৎ মা খরগোশটা পরবর্তীতে যে বাচ্চাগুলোকে ডেলিভারি দেবে সেই বাচ্চাগুলো মারা যেতে পারে কিংবা মা খরগোশটা নিজেই মারা যেতে পারে। তো এই দিক দিয়ে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। বাই।